আমরা জঙ্গি রূপ দেখেছি। রুহুল আমিন নেতৃত্বে কিছু ছাত্র আসেনি, এখানে জঙ্গিরা এসেছিল, টেরোরিস্টরা এসেছিল। অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে রুহুল আমিনকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করে নিয়ে আসতে হবে। 24 ঘন্টার মধ্যে যে ফুটেজ আছে, এখানকার ফুটেজ আছে, কিভাবে ঢুকেছে, বাইতুল মোকাররমের ফুটেজ আছে, গোপালগঞ্জ থেকে কিভাবে গাড়ি নিয়ে এসেছে, কিভাবে হসপিটালের ভিতরে ঢুকেছে, কারা কারা এসেছে, প্রত্যেকটা ফুটেজ আছে। যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয় তাহলে গোপালগঞ্জবাসীর ঢাকা শহরে আসলে পরিণতি খারাপ হবে। এই গোপালগঞ্জের লোককে মূল্য দিতে হবে। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, 56,000 বর্গ মাইল স্বাধীন করেছি, গোপালগঞ্জ স্বাধীন করতে পারবো না। এই গোপালগঞ্জের হুজুর কওমি জননী বানাচ্ছেন, আপনার জননীকে ইন্ডিয়া পাঠাইছি, আপনার গোপালগঞ্জ স্বাধীন করবো আমরা এবারে। আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি সারা বাংলাদেশের লোকজনকে এই জাতীয় মসজিদ থেকে গোপালগঞ্জের লোক হামলা করেছে, আমরা লাখ লাখ লোক ডেকে এখান থেকে গোপালগঞ্জের দিকে আমরা মার্চ করব। বাইতুল মোকাররমে আজকে জুমার দিনে বাইতুল মোকাররমে উপর হামলা, জাতীয় একটা মসজিদ, সেখানে হামলা করলো। আর হামলা কারা করলো? কোন দলের লোক? জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, এই মসজিদে আজকে জুমার দিনে কারা এই হট্টগোল তৈরি করলো? এটা আজকে আমরা জানার চেষ্টা করবো। আসলে কারা এই ঘটনা ঘটাইছে, এর পিছনে কারা জড়িত, কারা এর পিছনে কল কাটিনো রাখছে, এটা আজকে আমরা জানার চেষ্টা করব। বাইতুল মোকাররমের যে মূল ঘটনা, কোথায় থেকে এই ঘটনা শুরু হয়, এটা আমি আপনাদেরকে জানার চেষ্টা করব। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই ঘৃণ্য হামলার নিন্দা জানাই। আসলে আজকে আমরা অবাক, স্পিচলেস। আমরা স্বাভাবিকভাবে বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসছি, বাট আমরা আজকে দেখতে পেলাম হাসিনার লেসপেন্সার আমাদের রুহুল আমিন সাহেব, উনি গোপালগঞ্জ থেকে বাসে করে লোকজন নিয়ে আসছেন। সকাল 11টা থেকে তারা পুরা বাইতুল মোকাররমের ভিতরের চত্বরটা তারা ঘেরাও করে রেখেছেন। আমরা বুঝতে পারিনি, আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে এসেছি এখানে। আসার পরে যে মুসল্লিকে তাদের মনে হয়েছে যে এই মুসল্লি তাদের না, তাদেরকে তারা নির্মমভাবে পেটালো। এবং যখন তিনি মূলত আমরা বুঝতে পারিনি যে আজকে রুহুল আমিন সাহেব এখানে খুতবা দিবেন। তা আমরা যখন মসজিদের ভিতরে ঢুকছি, ঠিক যেই মুহূর্তে আমাদের রুহুল আমিন সাহেব যখন মেম্বারে দাঁড়াইছেন, তখন উপস্থিত মুসল্লিরা, মুষ্টিমেয় মুসল্লি, তখন হয়তো 500 থেকে 1000 মুসল্লি হয়তো পুরো চত্বরে ছিল, তারা দাঁড়িয়ে গেছেন, তারা প্রতিবাদ জানিয়েছেন। যখন এখনও শহীদের রক্তের দাগ শুকায়নি, এখনও অসংখ্য ভাই হসপিটালে আহত, সেই অবস্থায় এই লেসপেন্সার, এই দালাল এখানে নামাজ পড়াতে পারেন না। আমরা তাকে অনুরোধ করেছি আপনি নামাজ পড়াবেন না, এটা বিনয়ের সাথেই মুসল্লিরা বলছিলেন। এই কথা বলা মাত্র তার মাদ্রাসার স্টুডেন্টরা নির্মমভাবে মুসল্লিদেরকে পিটিয়েছে। পুরো বাইতুল মোকাররমের সকল দরজার ভাঙচুর করেছে। তারা পাইপ দিয়ে, জুতার বক্স তুলে পুরো আমাদের এই মসজিদ চত্বরকে তারা আক্রমণ করেছে। আমরা কিংকর্তব্য বিমূঢ়। গোপালগঞ্জের 500 লোককে ঢাকা শহরে ড্রেনের মধ্যে রাখা আমাদের কোনো, এটা 10 মিনিটের ব্যাপার, বাট আমরা একেবারে অপ্রস্তুত। তারা গোপালগঞ্জ থেকে এসে এই ঘটনা ঘটাতে পারে, এইভাবে দখলদারিত্ব করতে পারে, আমরা অবাক। আমরা আসলে ভাষা হারিয়ে ফেলেছি। আপনারা এখন পুরো মসজিদ চত্বরটা ভিজিট করে দেখবেন কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে। তা আমরা সরকারের প্রতি একটু আহ্বান জানাই, হাসিনার বড় বড় দালালরা যখন গর্তে লুকিয়েছে, তখন রুহুল আমিন সাহেব কোন শক্তি বলে গোপালগঞ্জ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে রাজধানীর হার্ট, আমাদের কেন্দ্রীয় মসজিদে, সেন্ট্রাল মসজিদে, জাতীয় মসজিদে এই হামলা করতে পারে? আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একজন মুসল্লি হিসাবে, একজন নাগরিক হিসেবে আমরা অসহায়ত্ব প্রকাশ করছি। যদি আইন আমাদেরকে হাতে তুলে নিতে হয়, সেটাও সরকারের পক্ষ থেকে বলতে হবে যে আজকে কি ঘটনা ঘটতে পারত। চতুর্দিকের মুসল্লিরা যদি গোপালগঞ্জের লোকদেরকে আটকাইতো, আজকে এই মসজিদ চত্বরের শত শত লাশ পড়তো। আজকে মুসল্লিরা ধৈর্য ধারণ করেছে, তারা বুঝে উঠতেই পারে নাই। বুঝে ওঠার আগেই একটা ঘূর্ণিঝড়ের মতো এসে গোপালগঞ্জের লোকরা ঢাকাবাসীকে পিটিয়ে গেল, মুসল্লিদেরকে পিটিয়ে গেল। তা আমরা জানতে চাই সুনির্দিষ্ট কে তাদেরকে ইনভাইট করলো, কোন শক্তি বলে? সরকারের কোনো গোয়েন্দা সংস্থা এটা জানে কিনা, মসজিদ কর্তৃপক্ষ জানে কিনা, ইসলামিক ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা জানে কিনা, ঢাকার কোনো লোকজন জানে কিনা,
কারা এই কাজটা করলো আমরা সরকারের কাছে তদন্ত চাই, এবং তদন্তের নামে যেন কালক্ষেপণ না করা হয়। এটা আসলে সেনসিটিভ একটা জায়গা। আওয়ামী লীগের এই ফাঁসিবাদের পতনের পরে রুহুল আমিন সাহেব গোপালগঞ্জ থেকে লোক নিয়ে এসে আমাদেরকে পিটিয়ে গেল, আহত করে গেল। এইটা যদি আমরা আইন হাতে তুলে নেই, পরবর্তীতে অনেক জাতির কথা উঠবে আর কি। আমরা এখনও সরকারের প্রতি আস্থাশীল। এই সরকার আমাদের সরকার, জনগণের সরকার, 20 কোটি মানুষের সরকার। আমি আশা করি এটা অনতিবিলম্বে 24 ঘন্টার মধ্যে রুহুল আমিনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে। 24 ঘন্টার মধ্যে যে ফুটেজ আছে, এখানকার ফুটেজ আছে, কিভাবে ঢুকেছে, বাইতুল মোকাররমের ফুটেজ আছে, গোপালগঞ্জ থেকে কিভাবে গাড়ি নিয়ে এসেছে, কিভাবে হসপিটালের ভিতরে ঢুকেছে, কারা কারা এসেছে, প্রত্যেকটা ফুটেজ আছে। যদি 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হয়, তাহলে গোপালগঞ্জবাসীর ঢাকা শহরে আসলে পরিণতি খারাপ হবে। এই গোপালগঞ্জের লোককে মূল্য দিতে হবে। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, 56,000 বর্গ মাইল স্বাধীন করেছি, গোপালগঞ্জ স্বাধীন করতে পারবো না। এই গোপালগঞ্জের হুজুর কওমি জননী বানাচ্ছেন, আপনার জননীকে ইন্ডিয়া পাঠাইছি, আপনার গোপালগঞ্জ স্বাধীন করবো আমরা এবারে। আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। যদি সারা বাংলাদেশের লোকজনকে এই জাতীয় মসজিদ থেকে গোপালগঞ্জের লোক হামলা করেছে, আমরা লাখ লাখ লোক ডেকে এখান থেকে গোপালগঞ্জের দিকে আমরা মার্চ করবো। আমাদের পরিষ্কার বার্তা, আমরা কোনো দ্বন্দ্ব চাই না। সরকার 24 ঘন্টার মধ্যে রুহুল আমিনকে গ্রেপ্তার করবে। যদি গ্রেপ্তার না করে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব, আমাদের পরিষ্কার কথা আর কি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা শান্ত আছি। আমি নিজে আহত, অসংখ্য আহত পড়ে আছে। আপনারা চারপাশ দেখেন, হসপিটালে গেছে, দেখেন কি অবস্থা এগুলোর। এই সবাই আহত হয়ে পড়ে আছে আর কি, নির্দয়ভাবে পিটিয়েছে। ঢাকাবাসী যদি আজকে ধৈর্য ধারণ না করতো, এই গুলিস্তান, পল্টনে, মতিঝিলে, এই শাহবাগে যে পরিমাণ ছাত্র জনতা ছিল, মুসল্লি ছিল, আজকে যদি ঘেরাও করে মারতো, মসজিদে লাশের স্তূপ পড়তো। আমরা শুনেছি পাকিস্তানে এইরকম বিভিন্ন মসজিদে হামলা করে, আমরা জঙ্গি রূপ দেখেছি। রুহুল আমিন নেতৃত্বে কিছু ছাত্র আসেনি, এখানে জঙ্গিরা এসেছিল, টেরোরিস্টরা এসেছিল, তারা নির্দয়ভাবে পিটিয়েছে। এই ঘটনার 24 ঘন্টার মধ্যে এদেরকে আমি দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখতে চাই আর কি। আমি একটু আপনার কাছে জিজ্ঞেস জি করতে চাই, এটা সকাল থেকে একটা উত্তেজনা ছিল যে বাইতুল মোকাররমে হামলা হতে পারে এবং মুফতি রুহুল আমিন এই বাইতুল মোকাররমে অবস্থান নিচ্ছেন। প্রশাসন বাইরে থাকা সত্ত্বেও কিভাবে ভিতরে হামলা হলো? দেখুন, আমরা দেখেছি প্রশাসনের কোনো ভূমিকা। আমরা প্রশাসনের কথা বলতে পারবো না। আমরা এসেছি নর্মালি নামাজ পড়তে। আমাদের এখানে খেলাফত মজলিসের একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম থেকে আমরা নামাজ পড়তে এখানে আসছি। আসার পরে আমরা তো বুঝে উঠতে পারি নাই যে এরকম টেরোরিস্টরা মসজিদ দখল করে আছে। বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে এইরকম দখলদারিত্ব জাতীয় মসজিদে, এটা আমি মনে করি কেবলমাত্র এই মসজিদের উপরে এটা আঘাত না, বাংলাদেশকে নতুন বার্তা দিল গোপালগঞ্জের লোকজন। বাংলাদেশকে রুহুল আমিন নতুন বার্তা দিল যে আমরা জানি যে মানে কঠিন সময় চলে যায়, কিন্তু কঠিন মানুষরা চলে যায় না। জঘন্য সময় চলে যায়, জঘন্য মানুষরা চলে যায় না। আমাদের জঘন্য সময় চলে গেছে, কিন্তু আমাদের এই জঘন্য মানুষরা এখনো সাপের নিঃশ্বাস ফেলতেছে। এই সাপদের বিষ দাঁত ভেঙে ফেলতে হবে। এই কালপিটদের, যারা কওমি জননী বানিয়েছে, যারা মসজিদ দখলদারিত্ব করেছে, এই কুলাঙ্গারকে, এই আলিম নামের কুলাঙ্গারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কথা একটাই আমাদের। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা খুবই মানসিকভাবে এখন বিপর্যস্ত। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাই, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মুসল্লিদের ধৈর্যের পরীক্ষা নিলে আসলে পরিণতিটা অশুভর দিকে যাবে আর কি। আমরা সবাইকে ধৈর্যের সাথে আমরা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি, একই সাথে কার্যকর উদ্যোগ নেওয়ার আমরা একজন র্যাবের সদস্য সে আমাকে বলছিল যে এটা কেমন কথা, হুজুররা এগুলো করছে। আমি বললাম যে সে তো আওয়ামী লীগের লোক, তো আওয়ামী লীগ হোক আর যেই হোক, হুজুর মানুষ মানে মসজিদের ভিতরে কেন এমন করবে? এটা অনেক বড়, এটা মুসলমান জাতির জন্য অনেক বড় কলঙ্কিত একটা জায়গায়। তো ফজরের সময় অনেক বেশি পরিমাণে মুসল্লি ছিল এবং দাড়ি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা কিছু ছাত্র ছিল। ফজরের সময় সাধারণত মুসল্লি কম থাকে, কিন্তু ওনারা বলেছেন স্থানীয়রা যে ফজরের সময় অনেক বেশি লোক ছিল। আর এরপর আমি যেটা দেখেছি, আমি নিজেই দেখেছি যে 12টা 20-এ যখন আমি মসজিদে এসেছি, মসজিদের উত্তর গেটের কাছাকাছি মুসল্লিরা বসে গিয়েছে। সাধারণত 1টার দিকে আসলো আমি এত মুসল্লি কখনো দেখি না। তো এত লোক আসার পরে আমি নিচতলায় ঢুকতে না পেরে যে গ্লাসে, দোতলায় গ্লাস দিয়ে যে সরাসরি দেখা যায়, এখানে অবস্থান নিয়েছিলাম। এরপরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত যে খতিব, উনি বয়ান শুরু করেছেন। বয়ান শুরু হওয়ার পর বাইরে না কোথাও যেন আজান হলো, কিছুক্ষণ উনি বয়ান বন্ধ রেখেছেন। এরপরে যখন উনি আবার কথা বলা শুরু করেছেন, তার আগেই যে আজান চলা অবস্থা, উনি বয়ান শুরু করার পর সাবেক খতিব মৌলানা রুহুল আমিন, হাসিনার লোক, যে উনি দলবল সহ খতিব সাহেবরা যে রাস্তা দিয়ে হাঁটেন সেই রাস্তার উপর গিয়ে ওনারা বসে
ওরা বয়ান শোনা শুরু করেছে। এমনকি মেহরাবের ভিতরে প্রায় 20-25 জন ছাত্র ঢুকে গেছে। এর আগে আমরা কখনো সরাসরি মিডিয়া কখনো দেখিনি যে সম্মানিত ইমাম সাহেব খতিব সাহেবদের জায়গার ভিতরে কোনো মুসল্লি ঢুকেছে। যাই হোক, ওরা ওখানে বসে বয়ান শুনছিল। একটু পরে হঠাৎ করে কী থেকে কী হলো, কিছু দাড়ি টুপিওয়ালা ছাত্র, রুহুল আমিনের আওয়ামী লীগের ছাত্র, এরা উঠে বর্তমান খতিব সাহেবকে ধাক্কা দিয়ে নামিয়ে দেয় এবং ওই যে দালাল খতিব রুহুল আমিন, যে কওমি মাদ্রাসাকে কলঙ্কিত করেছে, হাসিনাকে কওমি জননী বলেছিল, হাসিনাকে মা ডেকেছে আর কি, হাসিনার সন্তানকে কেমন ধরনের সন্তান আমরা জানি না, সে মাইক হাতে নিয়ে বলছিল যে আপনারা মসজিদের পরিবেশ শান্ত করুন, এটা আল্লাহর ঘর। অথচ ওই মুহূর্তে আমি নিজে দেখছিলাম, ওই মুহূর্তে তার দলের দালালরা অন্যান্য সাধারণ মুসল্লি যারা প্রতিবাদ করেছে ওদেরকে ধাক্কা দিয়ে বের করছিল এবং তারা মসজিদে, আপনি দেখতে পাবেন মসজিদের দক্ষিণ দিকের দুটো দরজা পুরোটাই ভেঙে ফেলেছে এবং উত্তর দিকের একটা দরজা ভেঙে ফেলেছে। মসজিদের ভিতরে তারা, আমার বলতে কষ্ট হচ্ছে, আল্লাহর ঘরের ভিতরে, আমি কোনো মুসলমান দ্বারা এটা হতে পারে, আওয়ামী লীগ ছাড়া এটা আমি কল্পনা করতে পারি না, তারা জুতা নিক্ষেপ করেছে সাধারণ মুসল্লিদের উপর, তারপরে জুতার বাক্স তুলে মেরেছে সাধারণ মুসলমানদের গায়ে, যে আপনার পানির বোতল, জুতা, এই ধরনের অনেক কিছু মেরে সাধারণ মুসল্লি সবাইকে প্রায় বের করে দিয়েছে। এরপরে শুধু ওরা ভিতরে ছিল। তারপরে সচেতন মুসল্লি সমাজ তারা বুঝতে পেরেছে, ষড়যন্ত্র বুঝতে পেরে তারা বাইরে থেকে এসে দরজা যে কোনোভাবেই হোক তারা ভিতরে ঢুকেছে আর কি। ভিতরে ঢোকার পর ওদেরকে ধীরে ধীরে ধাক্কা দিয়ে বের করতে করতে পরে বাইতুল মোকাররম মুসল্লি কমিটির লোকজন এসে তারা মাইক আবার হাতে নিয়েছে, মাইক নিয়ে মুসল্লিদেরকে শান্ত করে আজকে জুমার নামাজের বাংলা যে বয়ান হয় সে বয়ানটা করার সুযোগ হয়নি। তখন 1:16 বেজে গিয়েছিল, এই জন্য বর্তমান নিয়োগপ্রাপ্ত খতিব সাহেব তিনি আবার ফিরে এসে আরবি যে খুতবা সে খুতবা দেওয়া শুরু করেছেন এবং তারপরে নামাজ শুরু হয়ে গেছে। এরপর কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, ঘটনার শুরু থেকে বাইরে অনেক পুলিশ ছিল, তাদেরকে কি পরিমাণ মানুষ গ্রেফতার করেছে আমরা জানি না। সাধারণ মানুষ দেখছে যে অধিকাংশ মানুষ পালিয়ে গিয়েছে এবং আগের যে খতিব সেই খতিবকে ধরা হয়েছে বলে কোনো প্রমাণ পাই না। একজন র্যাবকে জিজ্ঞেস করেছি, বলছে বলা যাবে না, তাদেরকে আমরা ধরিনি। তারপরে বললো একজন র্যাবের সদস্য, সে আমাকে বলছিল যে এটা কেমন কথা, হুজুররা এগুলো করছে। আমি বললাম যে সে তো আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ হোক আর যেই হোক, হুজুর মানুষ মানে মসজিদের ভিতরে কেন এমন করবে না। আমার কথা হচ্ছে যে আগের থেকে এখন তো বর্তমান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত একজন খতিব আছে, সে তো এখানকার নির্ধারিত খতিব, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে কেন আগের পদত্যাগপ্রাপ্ত খতিব কেন সেটা দখল করবে? এটা অনেক বড়, এটা মুসলমান জাতির জন্য অনেক বড় কলঙ্কিত একটা জায়গা। এরকম হইলে তো এই সমস্ত মুসলমানরা একটা আতঙ্কে থাকবে। প্রত্যেকটা মুসলমান নামাজের জায়গা, এটা হলো ধর্মীয় একটা এমন একটা জায়গা যেখানে এরকম হাঙ্গামা কেউ চান, এটা আমরা চাই না। তো এখানে যারা চাচ্ছে ওরা হয়তো সেইভাবে পরিকল্পনা নিয়ে আসছিল, এটা আমাদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করার পরিকল্পনা চলতেছে। সারা দেশে যেভাবে এই দোসররা যেভাবে আপনার হাঙ্গামা জঞ্জট সৃষ্টি করার চেষ্টা করতেছে, এইখানেও সে একই। আজানের আগে আসার পরে যখন বয়ান শুরু হয়েছে তখন উনি বয়ান করতেছে, আজান চলা অবস্থায় বয়ান স্থগিত ছিল। পরে আজান শেষ হওয়ার পরে এখান থেকে মাঝখানে একজন মুরব্বী, একটু পাকা টাইপের, পাকা দাড়ি, সাধারণ পাবলিকের মতোই লাগছে, উনি উঠে সর্বপ্রথম উনিই বলছে যে আমাদের আগের ইমাম সাহেব তো আসছে, আপনি এখনও কেন বসে আছেন? তো এটা একটা জাতীয় মসজিদ, এখানে যে কোনো একজন মানুষ এসেই সাথে সাথে মেম্বারে বসতে পারে না, এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে নিশ্চিত উনি আসছে। তো ওনাকে এভাবে প্রশ্ন না করে এটা অন্যভাবে করা যেতে পারত, যার কারণে দাঙ্গা হয়েছে। সেটা হচ্ছে আপনার, ওনাকে যখন একজন মুরব্বী জিজ্ঞেস করছে যে আমাদের আগের ইমাম সাহেব আসার পরেও আপনি এখনও বসে আছেন, ওনাকে উঠতে দেন। তারপরে এখান থেকে আরও কয়েকজন মুসল্লি দাঁড়াইছে। এখানে কিন্তু কে হুজুর, কে আম পাবলিক, কে সাধারণ জনগণ, এটা বিষয় না, এটা আল্লাহর মসজিদ, এখানে সবাই মুসল্লি, সবাই সমানভাবে মুসল্লি। আর প্রত্যেকটা মুসল্লির চাহিদা অনুযায়ী একজন সৎ নেককার ইমাম খতিব এখানে জাতীয় মসজিদে নিয়োগ হবে, এটাই সবার চাওয়া এবং এটাই আমাদের কাম্য। সেই ক্ষেত্রে মানুষ বলতেই পারে যে আমাদের আগের ইমাম আসার পরে আপনি কেন বসে আছেন, কিন্তু এখানে কথা হচ্ছে যদি আগের ইমাম নামাজ না পড়ান তাহলে আগের ইমাম এখানে মিম্বর পর্যন্ত কিভাবে আসছে? এটা জাতীয় মসজিদ হিসাবে এখানে কি কোনো সিকিউরিটি নাই? একজন মানুষ চাইলে সে মিম্বরে চলে আসবে, আবার একজন ইমাম যাকে নিযুক্ত করা হয়েছে ইনি বয়ান করা অবস্থায় অন্য একজন দাঁড়িয়ে বলবে আপনি এখানে কেন বসে আছেন, আগের ইমাম সাহেব আসছে। তো এই যে সিস্টেমগুলা, এই যে শৃঙ্খলা, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমরা 1 মাস মাঠে ছিলাম, আমাদের ত্যাগ স্বীকার, আমরা বলতে পারি যে কি পরিমাণ কষ্টের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরেও একটা জাতীয় মসজিদে যদি সুশৃঙ্খলাভাবে
না চলে তাহলে তো আমাদের এই স্বাধীনতা কি হলো? ঠিক আছে, আমরা যে মাঠে ছিলাম সেটা এখানে আপনার ঘটছে যখন এবার স্লোগান দেওয়া হয়েছে। স্লোগান দেওয়ার পরে যিনি মেম্বারে বসে বয়ান করতেছিলেন উনি নেমে গেছে, আর এখানে সবাই আগায় একবারে মেম্বারের কাছে নিয়ে আসছে। কাছে নিয়ে আসার পরে ওনাকে নামিয়ে ফেলছে। কাকে নামিয়েছে? যিনি বয়ান করতেছিলেন, যেই খতিব, উনি যে নতুন আসছে সম্ভবত সাদিক সাহেব নাম, আমরা তো আসলে শিওর বলতে পারি না, এখানে তো কোনো নাম ঘোষণা দেওয়া হয় না, এখানে কোনো নাম ঘোষণা দেওয়া হয় না, সেই হিসাবে নামটা শিওর বলতে পারি না, সম্ভবত সাদিক সাহেব হতে পারে। তো ওনাকে যখন নামিয়ে দেওয়া হয়েছে, নামিয়ে দেওয়ার পরে আগের ইমাম সাহেব উঠছে, ওঠার পরে এদিক থেকে ওই বাহিরের দিক থেকে একটা হামলা হচ্ছে ভিতরের দিকে, এবং ভিতরের দিক থেকে আবার আরেকটা হামলা হচ্ছে বাহিরের দিকে। ঠিক সেমভাবে এক গ্রুপ বাহির থেকে হামলা করছে, এক গ্রুপ ভিতর থেকে হামলা হচ্ছে, এরকমভাবে চলতেছে। চলার পরে আমরা মসজিদ থেকে বের হয়ে গেছি, গিয়ে বাইরে যে প্রশাসন ছিল ওনাদেরকে আমরা বলছি যে আপনারা যেই ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থাটাই করেন। মসজিদের একটা নিয়মতান্ত্রিকভাবে, এখানে তো আসলে অনেক মানুষের ভিড় ছিল, সেই ক্ষেত্রে আহতর সংখ্যাটা আমি এখন যদি বলি সেটা আসলে আমি এটা মানে একটা অজ্ঞাত একটা কথা বলে তো লাভ নাই। এখানে আহত আমরা যেটা দেখছি, যারা হামলা করছে উভয় পক্ষের হাতে আমরা দেখছি জুতার বাক্স, সূত্রা এবং মসজিদের অভ্যন্তরীণ আরও অন্য অন্য যে সমস্ত জিনিসগুলো থাকে এগুলাই সবার হাতে ছিল। এই সমস্যাটা মূলত যেই খতিব নতুন এসে বসছিল, আজান শেষ হওয়ার পরে উনি যখন বক্তব্য শুরু করছিলেন তখনই ওনাকে একজন প্রশ্ন করছে যে আগের খতিব আসার পরে আপনি এখনো বসে আছেন কেন? প্রিয় দর্শকবৃন্দ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে যে ঘটনাটি ঘটলো, এটা মনে হয় এর আগে কোনোদিনও এরকম ঘটনা কিন্তু হয় নাই। একটা জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, সেখানে কিন্তু আজকে যে একটা ঘটনা ঘটাইলো, এটা আমাদের জন্য কিন্তু আফসোস। এই দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করে আমরা কি পেলাম? আজকে জাতীয় একটা মসজিদ, সেখানে নিরাপদ নাই। জাতীয় একটা মসজিদে জুম্মার নামাজের সময় কি একটা হট্টগোল ফ্যাসাদ তৈরি করলো। আসলে এটা দেখার পর আমার নিজের কাছে মানে কি পরিমাণ কষ্ট লাগছে, কি পরিমাণ খারাপ লাগছে, আপনাদের কিভাবে বোঝাই? আমরা কি করলাম? এত কষ্টের বিনিময়ে, যাদের বিনিময়ে এই স্বাধীন আমরা ফিরে পেলাম, যাদের রক্তের বিনিময়ে, যাদের শহীদের বিনিময়ে আমরা স্বাধীন দেশ ফিরে পেলাম, এরা জালিম শাসক থেকে এই দেশটাকে, স্বৈরাচার শাসক থেকে এই দেশটাকে রক্ষা করা গেল। কিন্তু তারপরেও যদি আমাদের কি অবস্থা দেখতে হয়, তাহলে আমরা কোথায় আছি? যেখানে বাইতুল মোকাররমে যে সাবেক খতিব ছিল, যে আওয়ামী দালাল ছিল, শেখ হাসিনার দালাল ছিল, শেখ হাসিনার একটা দালাল ছিল, সে রুহুল আমিন এসে যদি হট্টগোল করতে পারে এটা বাইতুল মোকাররম মসজিদ, জাতীয় মসজিদে, সে যদি এখনো এসে, সে তো পলাইছিল, সে যদি এখনো এসে যদি এরকম হট্টগোল তৈরি করতে পারে, তাহলে আমরা কি করলাম? গোপালগঞ্জের সন্ত্রাসীরা যদি বাইতুল মোকাররম, জাতীয় একটা মসজিদে ঢাকাতে এসে যদি এরকম করতে পারে, তাহলে আমরা দেশটা স্বাধীন করে কি করলাম? আমাদের জন্য কিন্তু আফসোস। তারা যে এরকম ইস্যু তৈরি করতেছে, এই দেশের মধ্যে যে তারা এত ইস্যু তৈরি করতেছে, এটাকে অবশ্যই দমন করা দরকার। যে অন্তর্বর্তীকালীন সরকার যে আছে, ডক্টর ইউনূস সাহেব, অবশ্যই আপনাকে বলছি, এটা আপনাকে কঠোরভাবে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করা যায়, তাহলে বিভিন্ন রকম ইস্যু কিন্তু তারা তৈরি করবে। যারা আওয়ামী দালাল আছে, নেতা কর্মীরা আছে, তারা সব সময় চাইবে এই দেশের মধ্যে কোনো না কোনো ইস্যু তৈরি করতে। একটা জাতীয় মসজিদে কেমনভাবে আজকে হট্টগোল করলো, সেজন্য যারা প্রশাসনের দায়িত্ব আছেন, অবশ্যই আপনারা এই বিষয়ে তদন্ত করে রুহুল আমিনকে গ্রেপ্তার করেন। অতি দ্রুত তাকে গ্রেপ্তার করলে সব বিষয় অবশ্যই জানা যাবে। তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক।
রুহুল আমিনকে তাকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক, আর তার সাথে যারা জড়িত তাদেরকেও গ্রেপ্তার করা হোক। আর ছাড় দেওয়া যাবে না। ছাড় কিন্তু আমরা কিছুদিন দিয়ে দেখছি, আর কিন্তু এখন ছাড় দেওয়া যাবে না। কারা কারা রুহুল আমিনকে গ্রেপ্তার করার কথার সাথে কারা কারা একমত, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন।